হেই, কি অবস্থা বলাবান? আপনারা কি সিয়ামের রাক্ষস মুভিটা দেখছেন? আচ্ছা, এইটা বাদ দিই, আপনারা হয়তো কিছুদিন আগে ইনস্টাতে সিয়ামের এই পিকটা অনেকেই দেখছেন, আর এইটা নিয়ে অনেক ডিবেট হয়েছে যে এইটা ইলুমিনাতি এর সাথে সম্পর্ক আছে, আরো কত কিছু বলতেছে সবাই। আসলে এটার আসল কারণ কি আপনারা কি জানেন? আচ্ছা, এইটাও আপাতত বাদ দিই, আপনারা যে মুভিটা দেখছেন দেখে কি মনে হলো? বরবাদ মুভিটার সাথে কি রাক্ষসের কোনো কানেকশন আছে? আপনারা বলবেন হ্যাঁ আছে, তাই না? কিন্তু এর মধ্যেও একটা ভেজাল আছে, আর সেটা কি সবকিছু নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তো ভাই, নাড়াচাড়া না করে রিল্যাক্সে সিট বেল্ট বেঁধে ফেলুন, কারণ আজকে আমরা রাক্ষসের রাইড করব। মুভিতে সিয়ামের নাম রুশো, আর উনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, মানে কিছু ঝাউরা প্রফেসর আছে না, তেমন আর কি। তো বেসিক্যালি এটা একটা রোমান্টিক অ্যাকশন মুভি, যেখানে ভালোবাসার জন্য সব কাহিনী হলো ভালোবাসার থেকে অ্যাকশনটাই বেশি, আর যেটা আমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আগের মুভিতেও দেখতে পেয়েছি। কিন্তু কথা হচ্ছে, মুভিটা দেখে আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে বা কোনোদিন যদি সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত না খেয়ে থাকেন, তাও এই মুভিটা চলাকালীন প্রথমের দিকে আপনার অনেক রাগ উঠবে মেয়েদের প্রতি, আর ভাববেন মেয়েরা কেন এত বোকাশোকা হয়। বাট আস্তে আস্তে সেই রাগটা ভিলেনদের প্রতি শিফট হতে থাকবে। সবার আগে সিয়াম আহমেদের অ্যাক্টিং নিয়ে কিছু বলি। সিয়াম সাধারণত রোমান্টিক বা সফট চরিত্রের জন্য পরিচিত, কিন্তু এই মুভিতে কিছু আলাদা করার ট্রাই করছে উনি, এন্ড সফল হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ, হাঁড়া চলা, তাকানোর স্টাইল আর অ্যাকশন মুভমেন্ট গুলোতে ভালোই পরিবর্তন দেখা গেছে, এন্ড আমি এতে ইমপ্রেস। আর সুস্মিতা চট্টোপাধ্যায়ের অ্যাক্টিংও ভালো লাগছে মোটামুটি আর কি, মানে আমার তেমন কিছু বলার নেই এই ব্যাপারে। আর এই মুভিতে একটা জিনিস ভালো লাগছে যে আগের সেই ঘষা মাজা ভিলেন গুলাকে আনা হয়নি। মানে আমরা বাংলাদেশি যে মুভিগুলো দেখি প্রায় মুভিতেই দেখবেন সে একই হিরো একই ভিলেন, শুধু মুভির স্টোরি আর নামটাই আলাদা। বাট এইটাই ব্যাপারটা একটু আলাদা ছিল, মুভির স্টোরি টাইট ছিল, বাট সেই বরবাদের ফিলই পাওয়া গেছে সেই মেয়ে নিয়েই সব ঝামেলা। আমার মতে একটু আলাদা কোনো কনসেপ্ট নিয়ে মুভিটা বানালে আরো বেটার হতো। মুভিতে কিছু কিছু অ্যাক্টরদের অ্যাক্টিং ভালো হলেও সব অ্যাক্টরদের অ্যাক্টিং ভালো ছিল না। প্লিজ ম্যাডাম। সম্ভব না মানে সম্ভব না বলে আমার কাছে দেখে মনে হচ্ছিল তারা অ্যাক্টিং করছে না, তারা কবিতা পড়ছে। না 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 না, কবিতা না, ওইটাতেও রস থাকে, এদের অ্যাক্টিং এ কোনো রসই ছিল না। আর একটা মজার জিনিস কি জানেন, বরবাদে তো তাও পুলিশের কিছু রোল ছিল, মানে খানিকটা বোঝা গেছে যে হ্যাঁ ঠিক আছে। আর এই মুভিতে রিয়েলিটি গেছে অ্যাজমারাইতে, মেকাররা ভাবেও নি এইটা নিয়ে। আপনার আসার উপলক্ষে বড় স্যারের কাছে আমাদের একটা আর্জি আছে, আমরা ছোট স্যারকে নিয়ে একটা পার্টি করতে চাই। না 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 চাচা না, এইসব পার্টি করার বয়স নেই তোমার, ভালো হয়ে যাও অশ্লীল চাচা। আচ্ছা, ভুল অনেকই ধরলাম, এখন বলি আসল কাহিনী। ইনস্টাতে এই যে সিয়ামের যে পিকটা আপনারা দেখছেন, এইটা দূর দূরান্ত পর্যন্ত ইলুমিনাতির সাথে কোনো সম্পর্ক নেই। এইটা আপলোড করার কারণ, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুভিটা রিলিজ হয়েছে, এন্ড এইটা এক ধরনের প্রমোশনের জন্য এই পিকটা আপলোড করা হয়েছে। এখন আসি আর একটা বড় প্রশ্নে, মুভিটা বরবাদের সাথে কানেক্টেড, কিন্তু আপনারা যারা মনে করছেন এই মুভিটার কাহিনী টেনে নিয়ে আবার বরবাদ পার্ট 2 করবে, আমার মনে হয় না এমন কোনো ওয়ে আছে। আর কারণ মুভিতে রুশোর বাবা মানে শমশের শেখ বলছিল আদিব মির্জার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, তো বরবাদ পার্ট 2 এর আসার চান্স নাই বললেই চলে। কিন্তু রাক্ষস 2 আসবে, এইটা একদম কনফার্ম, কারণ মুভির পোস্ট ক্রেডিট সিন দেখে নিজেরাই বুঝতে পারবেন। এই জায়গায় আমি একদম হতাশ, মুভিটাই যে বাঘটা দেখানো হয়েছে সেটা তেমন রিয়েলিস্টিক লাগেনি, কেমন জানি মানে মনে হয়েছে যে খাপছাড়া খাপছাড়া। আমার একটা কথা, বরবাদের এত ভালো ইনকাম হবার পরও কি এত টাকার কমতি হলো যে মুভির মেকারদের এই ভাল বানানোর টাকা হইলো না? যাই হোক, লাস্টের ফাইট সিনটা দেখে খানিকটা সাউথ ইন্ডিয়ান মুভিগুলার ফিল পাওয়া গেছে। এখন মুভির খারাপ দিকগুলো যদি বাদ দিয়ে শুধু মুভির ফাইট সিনগুলোর নিয়ে কথা বলি, তাহলে অ্যাকশন কাকে বলে সেটা মেহেদী হাসান হৃদয় ভাই তার দুইটা মুভিতে খুব ভালোভাবেই দেখাইছে। মুভিটা ওভারঅল ভালোই, বাট আমার মনে হইছে মুভিটায় সময় কম দেওয়া হয়েছে। আপনারা দেখেই বুঝবেন যে মুভিটার কাহিনীটা দেখে যতটা বড় লাগে ততটা বড় করতে পারেনি। অলমোস্ট 2 ঘন্টা 20 মিনিটের মুভি, তারপর আমি বলবো যে কাহিনী এটা ইজিলি টেনে 2 ঘন্টা 40 থেকে 50 মিনিট করা যেত। এতে যেসব কাহিনী অনেক ছোট করে দেখানো হয়েছে সেসব আর একটু ক্লিয়ার ভাবে দেখানো যেত। যাই হোক, মুভি এটা যেমন তেমন, এখন দেখার পালা এটার পার্ট 2 কতটুকু বেটার করতে পারে তারা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো, এতে আগ্রহ পাই আপনাদের জন্য এমনই মজার কন্টেন্ট আনার। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।